নমস্কার বন্ধুরা, ভূমি দপ্তরে কর্মী নিয়োগ তো তোমাদের জন্য একটি বিশাল সুযোগ। ভূমি দপ্তরে তোমাদের এখানে কর্মী নিয়োগ করা হয়েছে। তোমাদের এখানে তুমি যদি চাকরি পেয়ে যাও, বেতন থাকবে 11,000 টাকা প্লাস স্যালারি পার মান্থ। তো এখানে তোমাদের যোগ্যতা কত লাগবে আবেদন করতে গেলে, কারা কারা আবেদন করতে পারবে, নিয়োগ কিভাবে করানো হবে, সম্পূর্ণ টু জেড ডিটেলস স্টেপ বাই স্টেপ এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের আলোচনা করে দেবো। তো তোমরা যারা অবশ্যই ভিডিওটি বন্ধুরা দেখছো, সম্পূর্ণ দেখো, টু জেড ডিটেলস আমি বলে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে তোমাদের ভিডিও শুরুতেই প্রথমে বলে দেবো এখানে কোন সংস্থা এই ভূমি দপ্তরে তোমাকে নিয়োগ করছে। তো এই সংস্থার নামটা দেখতে পাচ্ছ, পশ্চিমবঙ্গের ভূমি এবং ভূমি সংস্করণ অফিসের তরফে কর্মী নিয়োগ করানো হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, পশ্চিমবঙ্গের ভূমি সংস্করণ অফিসের তরফে তোমাকে এখানে কর্মী নিয়োগ করানো হচ্ছে ভূমি দপ্তরে। তো এখানে কোন পদে নিয়োগ করানো হচ্ছে ভূমি দপ্তরে, তো এখানে পদের নামটাও বলে দেবো, এখানে সাফ সাফ উল্লেখ করা রয়েছে। তো এখানে তোমাদের পদের নাম যে পদে নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছ, ডিইও, ডেটা এন্ট্রি অপারেটর। ঠিক আছে, তো তোমাকে এখানে ভূমি দপ্তরে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করানো হচ্ছে। তো তোমরা বুঝতে পারছো তোমাদের কোন পদে নিয়োগ করানো হচ্ছে। তো তারপর নেক্সট তোমাকে এখানে দেখিয়ে দেবো যে যোগ্যতা কত লাগবে, বয়স কি, সমস্ত ডিটেলস। তো সম্পূর্ণ দেখতে থাকো বন্ধুরা। আর এখনো পর্যন্ত তোমরা যারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো তোমাদের কাছে রিকোয়েস্ট করা আছে বন্ধুরা, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা এই চ্যানেল থেকে এভাবে নিত্য নতুন চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। আর অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেয়ার করবে বন্ধুবান্ধবদের সবাইকে, যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সংক্রান্ত আপডেটগুলো পেতে। তো তারপর দেখতে পাচ্ছ এখানে তোমাদের যোগ্যতাটা। তো বন্ধুরা, এখানে তোমার যোগ্যতা অবশ্যই কী লাগবে দেখতে পাচ্ছ, অবশ্যই তোমাকে যে কোনো স্বীকৃতি ইউনিভার্সিটি থেকে স্নাতক বা গ্র্যাজুয়েট পাস করতে হবে। ঠিক আছে, তো তুমি যে কোনো ইউনিভার্সিটি থেকে স্নাতক বা গ্র্যাজুয়েশন পাস করে থাকলে অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে, এবং সঙ্গে তোমার কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকতে হবে। ঠিক আছে, তো তোমাকে ডেটা এন্ট্রি অপারেটর মানে কম্পিউটার লেভেলের জব। তো এই কম্পিউটার তোমাকে জানতে হবে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট তোমাকে থাকতে হবে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের আশা করি যোগ্যতাটা কি বলা রয়েছে এখানে তোমরা সকলেই বুঝতে পেরে গেছো। তারপর নেক্সট তোমাকে এখানে বলে দেবো তোমার বয়স কত লাগবে। তো বন্ধুরা, তোমার বয়স কত লাগছে, তো এখানে দেখতে পাচ্ছ ন্যূনতম তোমার বয়স 21 বছরের মধ্যে হতে হবে। ঠিক আছে, তো তোমার বয়স যদি 21 থেকে এখানে সর্বোচ্চ দেখতে পাচ্ছ 45 মধ্যে হয়, অবশ্যই তুমি এখানে অনায়াসে আবেদন করতে পারবে। এবং সংরক্ষিত প্রার্থীরা এখানে বয়সের ছাড়ও পাবে, যেমন SC ST 5 বছর এবং ওবিসিরা 3 বছর ছাড় পাবে। এভাবে তোমাদের একটা বয়সের ছাড় থাকবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বয়সটা বুঝতে পারলে। তো তারপর নেক্সট তোমাকে এখানে বলে দেবো তোমাদের এখানে স্যালারি কত কী রয়েছে। তো বন্ধুরা, তুমি যদি এখানে চাকরি পাও, তো তোমাদের স্যালারি দেখতে পাচ্ছ, এটা হিউজ পরিমাণ স্যালারি, 11,000 টাকা থেকে পার মান্থ তোমাদের স্টার্টিং শুরুতেই। ঠিক আছে, যাকে বলা হয়। তো তোমাদের পরে হয়তো আবারও বেতন বাড়বে, তোমাদের স্যালারি থাকবে 11,000 টাকা থেকে। তো তোমার স্যালারিটা গেল, এরপর নেক্সট তোমাকে দেখে দেবো যে তোমাকে এখানে কিভাবে নিয়োগ করানো হবে। ঠিক আছে, তো নিয়োগটা কীভাবে করানো হবে। তো বন্ধুরা, এখানে তোমাকে দেখতে পাচ্ছ, মোট তোমাকে 100 নম্বরের পরীক্ষা দিতে হবে, লিখিত পরীক্ষা, যার মধ্যে 70 নম্বর থাকবে তোমাদের পরীক্ষা, আর 30 নম্বর থাকবে তোমাদের প্র্যাকটিক্যাল ইন্টারভিউ এসব নিয়ে। ঠিক আছে, তো তোমাকে টোটাল 100 নম্বর পরীক্ষা দিতে হবে, যার মধ্যে থাকবে লিখিত পরীক্ষা 70 নম্বরের। এরপর তোমাকে প্র্যাকটিক্যাল টেস্ট উপরে ব্যাখ্যা রয়েছে 20 নম্বর দেখতে পাচ্ছ, এবং বাকি থাকবে 10 নম্বরের ইন্টারভিউ। তো এভাবে তোমাদের 100 নম্বর টোটাল তোমাকে পরীক্ষা নেওয়া হবে। তো এইভাবে তোমাদের বন্ধুরা, তুমি যদি সেখানে লিখিত পরীক্ষায় পাস করো, তোমার 70 নম্বর লিখিত পরীক্ষায়, তো সেখানে পাস করলে তোমাকে প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে, তোমার কম্পিউটার বেস যে তোমাদের কম্পিউটার জানো, সেই কম্পিউটার বেস 20 নম্বর নেওয়া হবে, তারপর তোমাকে ইন্টারভিউ 10 নম্বর নেওয়া হবে। তো এইভাবে তোমাকে টোটাল 100 নম্বর ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারলে তোমাদের কিভাবে নিয়োগটা করানো হবে। তো এরপর তোমাকে এখানে দেখিয়ে দেবো যে আবেদন পদ্ধতি। তো তুমি এখানে কিভাবে আবেদন করবে। তো বন্ধুরা, এখানে তোমাকে আবেদন করতে গেলে অবশ্যই তোমাকে অনলাইনের মাধ্যমে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো সর্বপ্রথম তোমাকে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেই অফিসিয়াল ওয়েবসাইট তোমরা সেখানে টাচ করে সরাসরি ফর্মের পেজ অ্যাপ্লিকেশন পেজ চলে যাবে, সেখানে তোমার অ্যাপ্লিকেশন করে নেবে। তোমার সমস্ত ডিটেলস, তোমার যোগ্যতা থেকে শুরু করে তোমার অ্যাড্রেস প্রুফ থেকে শুরু করে তোমার যত সব রয়েছে তোমার, ঠিক আছে, পার্সোনালিটি, সমস্ত কিছু তোমাকে দিয়ে এখানে অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে তোমাদের কীভাবে অ্যাপ্লিকেশনটি করতে হবে। তারপর নেক্সট তোমাকে এখানে বলে দেবো যে আবেদন করার শেষ তারিখ। তো বন্ধুরা, এখানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট দেখতে পাচ্ছ 24/6/2024। তো বন্ধুরা, 24 তারিখ, জুন মাসের 24 তারিখ লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করা। তো তুমি যদি অ্যাপ্লিকেশন করতে চাও এখানে জুনের 24-এর মধ্যে তুমি এখানে অ্যাপ্লিকেশন করে নেবে, অনলাইনের মাধ্যমে তোমাকে এখানে অ্যাপ্লিকেশন জানাতে হবে। তো এটা আমি তোমাদের বলে দিয়েছি, অবশ্যই তোমরা সমস্ত ডিটেলস আগে জানবে ভালোভাবে, বিজ্ঞপ্তি ওপেন করবে, দেখবে, জানবে, তারপর আবেদন করবে। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, বারংবার বলছি, টেলিগ্রাম যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে। তো বন্ধুরা, এটাই তোমাদের আজকের এই ভূমি দপ্তরের তরফ থেকে তোমাদের চাকরি সংক্রান্ত নিয়োগের একটি বিজ্ঞপ্তি তোমাদের সামনে শেয়ার করে দিলাম। তো সমস্ত ডিটেলস তোমরা দেখে বুঝে আবেদন করবে। তো তোমাদের ভিডিওটি দেখার পর যদি কিছু ডাউট থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।